হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে পুজোর একটি ব্লগ নিয়ে। আগামীকাল আমাদের বাড়িতে শিব পুজো, এই প্রথমবার হচ্ছে, তাই ছোট্ট করে একটা ডেকোরেশন করা হলো। আর এই দিকে কিছু কাজ আগের দিন রাতে গুছিয়ে নেওয়া হলো। এই তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন সোজা চলে যাব পুজোর কাজ করতে। আর এই তো পুজোর যা যা সব কিছু বাসনপত্র সব কিন্তু রেডি করে রেখেছিলাম আগের দিন রাতে। আর যেখানে ঠাকুর বসানো হবে সেখানে একটা মাটি দিয়ে বেদি তৈরি করা হচ্ছে, যেখানে ঠাকুর বসবে। আর এইদিকে দেখো ভোগের রান্নার জন্য সবটা এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। উনি ভোগ রান্নবে আলাদা করে ঠাকুরের জন্য। আর আমি কি করব, বসে বসে কোনো কাজ ছিল না, তাই মাথায় একটা ছোট্ট আইডিয়া এলো যে আম পাতা দিয়ে একটা কিছু করা যাক। আর ততক্ষণে আমাকে অকাজ করতে দেখে বৌদি আর সেজো মাসি মিলেই সবটা পুজোর জোগাড় করে ফেললো। আর চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি আম পাতা দিয়ে কী ডেকোরেট করেছিলাম। এই তো তোমরা বলো কেমন হয়েছে। আমার মাথায় ছোট্ট আইডিয়া এসেছিলো আর আমি সেটাই করেছি। আর এখানে একটু ঘট বসানো হবে, তাই মা বলছিল এখানে একটু আলপনা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আলপনাটা তো কিছুতেই বসছিল না, যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। এই মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আমি কাজটা করছিলাম কিন্তু জিনিসটা হচ্ছিল না, তাই আর বেশি বড় করিনি। তো এই তো তাতান কিন্তু রেডি ততক্ষণে, কারণ আমরা একটু পর নদীতে যাব জল ভরতে। আর এই দেখো আলপনাটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর অনেকটাই বোঝা যাচ্ছে। তখন ভাবছিলাম যে আর একটু বেশি করে দিলে কিন্তু ভালোই হতো। আর এদিকে সবাই সবটা কিন্তু গুছিয়ে ফেলেছে, এখন শুধু পুজোর অপেক্ষাতেই বাকি আছে, যে পুজোটা হলেই সবটা হয়ে যাবে। এই তো আমরা এখন নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর নদী থেকে যে জলটা আনবো সেই জলটা দিয়েই কিন্তু পুজো হবে। আর বাইরে এতটাই রোদ হিট ছিল যে কি বলবো, কিছুতেই পা রাখতে পারছিল না। দাদা বৌদি ওরা তো সবাই খালি পায়ে গেছিলো, যেহেতু জল আনবে, তো সাথে তাতানও খালি পেয়ে গেছিলো। ও বেচারা তো কোনো মতেই রাস্তাতে পা ফেলতে পারছিল না, কিন্তু সবাই বাবা ভোলেনাথের নাম করে আমরা চললাম। তো এই দেখো এদিকে ওরা ফটোশ্যুট করছে, আমরা দেখো নদীতেও চলে এসেছি। এখন এখানে যা যা রিচুয়ালস বাকি ছিল সব কিন্তু কমপ্লিট করে আমরা এই জলটা নিয়েই পুজোতে দেব। এই জল ছাড়া কিন্তু পুজোটা কমপ্লিট হবে না। তো এখানে যা যা করার ছিল দাদা কিন্তু করে নিয়েছে, 3টা ডুব দিয়েছে, এখন জল নিয়ে চলে আসছে। এখন আমরা এই গরমের মধ্যে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে যাব এই জলটা নিয়ে। আর দেখো আমার মাসির কাণ্ড, একটা ঢাকে কত সুন্দর করে একাই পাগলের মতো নেচে যাচ্ছে। ভীষণ নাচ পাগল, বাজনা হলেই হলো। এই তো আমরা বাড়ির কাছে চলেও এসেছি। আর এই দেখো এখন আমরা ঠাকুর নিতে এসেছি। কী ভাবছো তোমরা যে আমরা এরকম হাতে করে কেন ঠাকুর নিয়ে যাচ্ছি? গাড়ি কোথায় আমাদের? অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই কুমোরটুলি, তাই আমাদের আর গাড়ির দরকারই হয়নি। তাই আমরা এভাবেই বাবা ভোলানাথকে আমাদের বাড়িতে নিয়ে গেছি। আর এখন দেখো সবাই একে একে বরণ করে নিচ্ছে। প্রথমে মা তো কী সুন্দর করে বরণ করে নিচ্ছে, জল মিষ্টি খাইয়ে বরণ করে, তারপর আবার আঁচল দিয়ে মুখ মুছিয়ে একদম সুন্দর করে বাবাকে বরণ করে নিল। কত সুন্দর নিয়ম এসবের, তাই না? কতটা ভালো লাগে। একদম দেখো মায়ের আঁচলের গন্ধে যেমন বাচ্চারাও খুশি হয়, তেমনি কিন্তু ভগবানও খুশি হয়। আর এই মহারাজ কেন বাকি থাকে, তাই সেও বাবাকে বরণ করে নিল। একে একে সবার বরণ হয়ে গেলে তারপর কিন্তু বাবাকে ঘরে ঢোকানো হবে। বাবার যেখানে স্নান করা হয়েছে সেখানে বাবাকে বসানো হবে। এই তো
বাবাকে আমরা তার জায়গা মতন বসিয়েও দিয়েছি। এখন পুজো শুরু হবে একটু পরেই। আর দেখো কত সুন্দর লাগছে। এই তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে, সবটা কিন্তু ঠাকুরমশাই নিজের হাতে গুছিয়ে রেডি করে নিয়েছে। এখন শুধু পুজো শুরু হবে। অধিবতায় শ্রী বিষ্ণুবে নমঃ এতৎ সম্প্রদায়। আর এই তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর বাড়িতে প্রথমবার বাবা ভোলানাথের পুজো হচ্ছে। অনেক খুশি সবাই, অনেক আনন্দ করছে। এখন মঙ্গল আরতি হচ্ছে, আর মঙ্গল আরতি মানে বাড়ির সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই খুশি থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সব সময়। আর এখন পুজো শেষে আমরা কিন্তু সবাই অঞ্জলি দিচ্ছি। এই অঞ্জলির পর যজ্ঞ হবে, তারপর কিন্তু পুজো সমাপ্ত হবে। এই তো যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, যজ্ঞ শেষ হলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হবে। আর আমি এরপর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তখন সন্ধ্যা হয়ে গেছে আর লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।